আমাদের পরবর্তী নিবেদন নাটক সুখ সারি, রচনা মনোজ মিত্র। এটার নির্দেশনায় রয়েছেন শ্রী অচিন্ত গঙ্গোপাধ্যায়, মঞ্চসজ্জায় রয়েছেন শ্রী অভিজিৎ নস্কর, আলোতে রয়েছেন শ্রী গোপাল ঘোষ, পোশাক ও রূপসজ্জায় ইব্রাহিম, আবহতে শ্রী জয়ন্ত পাল, চরিত্রায়নের রয়েছেন কর্তা অরিন্দম সাহা, গিন্নি হয়েছেন সোহিনী চৌধুরী, কানাই শতদ্রু রায়, গোয়ালা অরুণাভ বসু, নাপিত সুদীপ্ত নন্দন, শ্যামল বরুণ কুমার দাস, বকুল কাজরি দে, অরূপ সুদীপ্ত নন্দন, ডাক্তার শুভ্রশঙ্কর সরকার, ছোট খোকা সুপ্রতীক বিশ্বাস, বড় খোকা সুকল্প দেবনাথ। আপনাদেরকে অনুরোধ একটুখানি অপেক্ষা করুন, এক্ষুনি শুরু হতে চলেছে নাটক সুখ সারি। তো আদার কুচি মুচি গালে দাও না গো, ওটা তো বালিশের নিচে আছে। ভগবান, সকালবেলা যে একটু কেষ্ট নাম করবো, অমনি আমার কেষ্ট খ্যাক্কর 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 খ্যাক্কর। ডন্ট ডন্ট ভেঙচি কাটবে না বলে দিলাম। না, তুমি ধূত্র ফুল দিয়ে পুজো করবে। মরছি দামাটকে মদন মাখানো হচ্ছে। এই আর্লি মর্নিং এর দনকটা আর গেল না। যাবে না, যাবে না, যতদিন আমি আছি কিছুতেই কিছু যাবে না। সব তোমার চালাকি, সব আমার পিছনে লাগা। আহা, ওনার সঙ্গে ইয়ার্কি মারতে কাজটি যেন। তাছাড়া কি, হাজার দিন বলেছি এই একটা সময় বাবু একটু চেপে চুপে থাকো, আর না হলে কলতলায় গিয়ে বসো। এই ভোরবেলাটা, এই সময় তুমি আমায় একটু ছেড়ে দাও। এই সময় ছেড়ে দাও। এই সময়টা আমার প্রাণান্তকর অবস্থায়। এই সময় চেপে থাকো। আপনার উনি গান বাজনা করবেন, জলসা করবেন। যেমন হয়েছে চেহারা, তেমনি হয়েছে কথার ছিল। এতে হ্যাগা, দেশে তো আরো কত বুড়ো মানুষ কি তোমার মতো এমন হেঁচে কেসে একসা হচ্ছে গা, কি এমন সর্বাঙ্গ জ্বালাচ্ছে গা। ওই তো জিতেন বাবু, সেও তো বুড়ো মানুষ, কিন্তু বোঝা যায় জিতলে ভক্তি শ্রদ্ধা হয়। তবে চাপ, ওই জিতেন বাবুর গলা ধরে গান শোনাওকে। চাপ চাপ। তাই যাবো। যাও কেন? ভোরবেলাটা সঙ্গীত চর্চা বন্ধ রাখা যায় না? সন্ধে মতো চেষ্ট। কি বললে তুমি? কানাই, ওরে কেন বলি, ওষুধটা দিবি নাকি? আর যদি ওই স্টুপিডটাকে বিদায় না করেছি, বেঁচে যাবে। তোমার হাত থেকে যেই ছাড়া পাবে তার পরমায়ু বৃদ্ধি পাবে। ডোন্ট কেয়ার, কাউকে আমার দরকার নেই। ডোন্ট কেয়ার। দণ্ড কেয়ার, এখনো যে দণ্ড কটকটাচ্ছে না, কেউ ওই সবার জন্য। ওরে আমার কে রে? বটে, আমি কে? তা পড়ে আছো কেন আমার কাছে? ছেলেদের কাছে গিয়ে থাকলেই তো। ছেলে দিল্লি, এক ছেলে আসাম, ছেলে রেখেছে কেন আমার জিম্মায়? তুমি না থাকলে আমার কিসের ভাবনাটা? তীর্থ করবো, ধর্ম করবো। কেন ধরো, থাক, আর ভালোবাসা দেখাতে হবে না। হয়ে গেছে কেন জানি এক করে রাগ আছে পেট পোড়া। এই যে এই বালিশগুলো রোদে দিতে হবে, সেও এই মিয়া পারবো না, কাল থেকে বলে দিলাম।
বাসা এই কলা। সকালবেলা আমাকে বড় করে কলা দেখিয়ে গেল। না, আজ আর আমি কোনো ওষুধ খাবো না। না খেইনি, না খেলে তো আমারই আবার অসুখটা বাড়বে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ। যত অলক্ষণ। ওরে আমার সুলক্ষণা কল্যাণময়ী রে। তাই তাই, এই সংসারে যতটুকু যা করলে সেটা আমি আসার পরেই হয়েছে। কি ছিল নতুন বউ ঘরে পা দিয়ে দেখি সব কলা পাতায় ভাত খাচ্ছে, একটা কাঁসার থালাও তো ছিল না। না ছিল না, শ্রাবণী ওনার বাপের বাড়ি থেকে বই এনেছিলেন। এই, চুপ কর তো। সকালবেলা বাপ তুললে যেমন মানুষ, তাতে তুলে কিছু অন্যায় করিনি। কেন? কেন গো? আমার বাবা তোমাদের কোন হওয়াকে কাঠি করেছিল গো? কাঠি করবেন কেন? লাঠি খোলাতে চালিয়াত, দেশ বিখ্যাত চালিয়াত। বুঝলি তো রামদেও, ওই মেয়েকে দেখতে আসতেন আর সেতল বাটে, দুধের বাটে সব কিনে কিনে দিয়ে যেতে। টাকা, টাকার গরম দেখিয়ে যেতে। ব্যাকে একটা লাঠি ছিল, সেটা আমার বাবার নাকের ডগায় ঘোরাতেন। গিয়েছিলে কেন বড় লোকের মেয়ে বিয়ে করতে? গেছিলুম বলেই ওই কালো মেয়ে পার হয়েছিলে, নালে ওই মস্তান বাপের প্রশ্রয় এতদিনে গোল্লায় যেতে, কুপথে যেতে। আমি গোল্লায় যেত, উনি 7 পাখি আমাকে উদ্ধার করেছেন। কত বড় রাজপুত্রের হাতে বাবা আমায় তুলে দিয়েছিল রে। সে তোমার বাবাও কত বড় লোক ছিল, সে আমার জানা আছে। बहुत लेट हो रहा है माजी। ওয়েট, বিয়েতে বিয়েতে একটা সাইকেল দিয়েছিল, সেটা সাইকেল না ঢেকে? क्या मालूम, हम चले जाए माजी। এই দাঁড়া তো, এই শুধু সাইকেল আর কিছু দেয়নি? এই ঘড়ি, চেন, ওই 1 টাকা, 23টা পেন্নামি শাড়ি আর ওই রূপোর গাড়ুটা। কিন্তু সাইকেলটা বুঝলি তো এমনই তার সিট, সে বসতে গেলে ঢেকির মতো লাফায় আর পেছনে খামচি কাটে। ঢেকি মার্কা সাইকেল। अरे नहीं माजी, दूध। এই চুপ কর তো। চিমটি কাটে তো শ্বশুরের জিনিসে যদি এতই চিমটি, তাহলে না নিলেই হতো সাইকেলটা। আঘরের মতো খাই 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 করে বড়পন তুলছিলে, যা পাওয়া যায় সমস্ত চুষে নিচ্ছিলে। এতটুকু লজ্জাও ছিল না তোমার। তাই বলো, তোমার বাবা লোকটা মোটেও সুবিধের ছিল না। ও, আর তোমার বাপ কত সুবিধের লোক ছিল সব মনে আছে আমার। আমার আমার অমন সুন্দর রূপোর গাড়ুটা 7 দিন যেতে না যেতে শুড়ি বাড়ি বেঁচে মদ কিনে খেয়েছিল। हाय राम, दारू पिया। এই চুপ, দারু পিয়া, দারু নেই পিয়া, নারু খায়া। আস্তে আস্তে, বাইরের লোকের সামনে কোনো কাণ্ড জ্ঞান নেই। এই পেল্লা, তোর কি চাই রে? আগে দাড়ি দাড়ি কামাবো। না, আজ আর আমি কোনো দাড়ি কামাবো না, আমার সময় নেই। যা, চলে যা। আমারও তাড়া নেই, বসছি। আও बैठ जाओ। अरे नहीं, बेकार बकवास, हमको काम है, 10 घर जाना पड़ेगा। माजी दूध। দুধ না, আজ আমি দুধও খাবো না, দাড়িও কামাবো না। যা, সব চলে যা, যা। তা খাবে কেন? যে ফ্যামিলির মদ গেলা ওকে তারা দুধ খায় নাকি? দাঁড়া, হাটে হাড়ি ভাঙবো আজ। দাঁড়া, আমার শ্বশুর রূপোর গাড়ু বেচে মদ গিলেছিল। সে তো তোমার উপর রাগ করে খেয়েছিল। তুমি তুমি একটা অপয়া। তোমার সাথে 3 দিনের মধ্যে যখন আমার বিয়ে হয়েছিল, আমার ওকালতি ফেলের খবরটা এলো, আর বাবা সেই দুঃখে রূপোর গাড়ুটা বেচে ফ্লাইট একটু খেয়েছিল। আমাকে বিয়ে করে 3 দিনের মধ্যে উনার ফেলের খবর এলো। আমাকে বিয়ে করার আগে উনি মোটেই ফেল করেন। কেন এন্ট্রান্সে 2 ডাব্বা খাওনি তুমি? दूध আস্তে আস্তে। আর তৃতীয়বারের বেলা 2কে পাস করনি? ঢুকে দেব মাথা ঠুকে। এই পেলা, তোকে যেতে বললাম না? বসে বসে এখানে ফুট কাটছে। যা। এই কেউ যাবি না, একদম যাবি না। দাড়ি না কামাবে, ওর মাথাটা কামিয়ে দেবে, দুধের বালতিটা উপর করে দেবো। আমি আমি আজই বড় খোকাকে ফোন করছি।
তোমার ওই মুখ কি করে বন্ধ করতে হয় সে আমার ভালো করে জানা আছে। তো করো, তোমার বড় খোকাকে করো, আমিও করবো আমার ছোট খোকাকে। ছোট কাকা আমার কচু করবে, বড় খোকা আমার ঘেচু করবে, ছোট কাকা আমার কচু করবে, বড় খোকা আমার ঘেচু করবে, ছোট কাকা আমার কচু করবে, বড় খোকা আমার ঘেচু করবে। কানাই কানাই নাই। কি বললি? না, এখনো আছি, বলুন। আজ থেকে ওই ঘরে আমার বিছানা করে দিবি। ফাইনাল? ফাইনাল ফাইনাল। সন্ধ্যাবেলা আবার বলবেন না তো যে কানাই আমি তো দিদিমার ঘরেই শোবো। শাট আপ। আজ থেকে ওই মহিলার সাথে আমার ফাইনাল কাটা। বেঁচে যাই, আমি একটু এই ঘরে আমার মতো হাত পা ছড়িয়ে থাকতে পারি। রাত্রিবেলা কেউ যেন আবার জল জল করে নাচাচ্ছে। আপনি একদম সাড়া দেবেন না। দেখিস আবার ভূতের ভয় যেন কেউ না ঘুমায়। আপনিও সাড়া দেবেন না। হ্যাঁ। কত বড় বীর পুরুষ আমার, ভূতে ধরলে উনি আমায় ঠেকাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বৃন্দাবন বিলাসিনী রাই আমার, বৃন্দাবন আরে থামুন, আরে থামুন, আরে কেউ একটু সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। শাড়ি শাড়ি বলে আমার রঙে যখন সাতটাও বাজেনি। ওহ, কোথাকার দুই খেচারে বুড়ো বুড়ি জুটেছে, শুনে জ্বালিয়ে মারলে। মাইরি লাইফটা একেবারে হেল করে ছেড়ে দিলে। যা বলেছো। ধুর, আজকে আর আমি অফিস যাব না। এই কি করছো বলো তো? লাস্ট উইকে 7 দিন টুক মারলে, এবার পে কাটা যাবে তো। সে যায় যাবে, তুমিও ডুব মারো আজ। চলো কোথাও বেরিয়ে আসি। আউটিং? হ্যাঁ, দারুণ হবে। যাবে? দেখলে না মেজদিরা কেমন বকখালি ঘুরে এলো। কি চলো আমরাও বেরিয়ে আসি। আরে বাবা, ওসব প্ল্যান করে যেতে হয়, টুটাটা ওসব হয় নাকি? দূর, প্ল্যান করে। আরে বাবা, আমাদের এসে হুটহাট ছাড়া হবে না। সারা সপ্তাহ ধরে তো তোমার কাজ আমার কাজ, আমার তো সানডে অফ, তোমার আবার ফ্রাইডে অফ। এই একদিনে দুজনে যদি ডুব না মারি তাহলে আমাদের এই বেড়ানো টেড়ানো কিচ্ছু হবে না। এই ধরো আজকে এলো, নাইটটা স্টে করলুম, তারপর কালকে সকালে এসে না হয় অফিস করলুম। চলো ওঠো ওঠো ওঠো, চলো চলো চলো। বকখালি? হ্যাঁ গো হ্যাঁ, সমুদ্রের পাড়, বিরাট ঝাউবন, প্রাইভেট কটেজ আছে, টুরিস্ট লজ আছে। আজকে উইকডে, ভিড়ভাট্টা নেই, বকখালি একেবারে খালি। যাও বাইকটা বের করো। আরে আমার এত রাস্তা বাইকে। আরে যাও না বাবা। La 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 la. এই
পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। লা। ততক্ষণ একটা চা লাগাও তো দেখি। একদম ঝামেলা করবে না, আজকে সব বাইরে হবে। যাও যাও যাও, জানে যাও, জানে যাও। আর তাছাড়া দুধও আসেনি আজকে। কি রামদেওটার যে কি হয়েছে না, রোজ লেট রোজ লেট। বেশ হয়, বেশ হয়, আজকে আসবে, এসে ফিরে যাবে। হ্যাঁ অরূপ, এই শোন না, আমি তোর কথাই ভাবছিলাম রে। আমি না আজকে অফিসে আসতে পারবো না রে। কি বকুলদি, তুমি আজও আসবে না? এটা কি হচ্ছে বলো তো গুরু? তুমি নাগারে কাট মারবে আর ওদিকে গেরা নিত্যানন্দ তোমার যাবতীয় ফাইল আমার ঘাড়ে চাপিয়ে যাবে। জ্বর রে, মাথা তুলতেই পারছি না সত্যি। ও, ডাক্তার দেখিয়েছো? কে দেখাবে? আমার কি কেউ আছে? কেন, তোমার হাজবেন্ড কি করছে? ওর কথা আর বলিস না, সে তো নিজের তালেই ঘুরতে থাকে। আমার দিকে তাকাবার ওর সময় কোথায়? এটা অদ্ভুত ইরেসপন্সিবল লোক হয়, তুমি মনে করো না জানো বকুলদি। মনে আর কি করবো বল, তুই তো সবই জানিস। আজ তো আমাদের মধ্যে একটাই সম্পর্ক দাঁড়িয়েছে, মাসের শেষে আমার স্যালারির টাকাটা এনে ওর অ্যাকাউন্টে দিয়ে দেবো, ব্যাস। তারপর আমি মরলাম কি বাঁচলাম সেসব দেখা ওর বিষয় নয়। আমারও যে একটা জীবন আছে, শখ আছে, আহ্লাদ আছে, বোঝেই না, বুঝতেই চায় না জীবনে যে কি ভুল করেছিলাম আমি। দেখো, তোমার এই নাকি কান্নাটা আমার ভালো লাগে না। যখন অ্যাডজাস্ট হচ্ছে না ছেড়ে দাও, বেরিয়ে চলে এসো। হ্যাঁ, তাই যেতে হবে রে। হাঁপিয়ে উঠেছি আমি। এভাবে থাকলে না আমি একদিন ঠিক বিষ খাবো, জানিস তো? কি বিষ খাবে? আহ, না, কে 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 কে? আরে ওই তো রিঙ্কুদি। দেখি, দেখি, দেখি। রিঙ্কুদি রিঙ্কুদি। হ্যালো, আরে মর্নিং। সাত সকালে কেন ডিস্টার্ব করছেন ম্যাডাম? আরে আমরা আউটিং এ যাচ্ছি খালি। হ্যাঁ, আরে হিন্দিটা একেবারে ডান্সিং লাইক ঝিলিমিলি ঝিলিমিলি। আরে হাউ বলে নাচানাচি হবে, ফিস্টি হবে। আরে একেবারে ফরাসি কায়দা ম্যাডাম। আরে লাইনটা ছাড়ুন ম্যাডাম। শালা কেটে গেল মনে হয়। এই চলো চলো চলো, তাড়াতাড়ি রেডি হও, চলো চলো চলো। হ্যালো অরূপ, 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 বকখালি এই শোন। রেড কামলা। আরে শোন, আরে আমার তো যাওয়ার একদমই ইচ্ছে ছিল না। আরে আমাকে কিছু না জানিয়ে পুরুষ বাংলা বুক করে ফেলেছে, আর এখন তো ছাড়ছেই না। নিরুপায় আমি তাই। ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করতে হবে না, তোমার যাবতীয় ফাইল আমি দেখে দেবো। তুই আমার উপরে রাগ করেছিস অরূপ? তুমি আমাকেও নাম্বার দেবো বকুলদি। এই না, শোন, তোকে ছেড়ে যেতে আমার একদম ইচ্ছে করছে না রে, কিন্তু কি করি বল? তোকে ছাড়া করবে। তোকে ছাড়া আমি কখনো কোথাও গেছি আগে? কিচ্ছু করেছি? কিন্তু এখন তো ক্যান্সেলও করা যাচ্ছে না। বল তুই কি বলছিস? তাহলে আমার সঙ্গে চলো। কোথায়? বকখালি। হ্যাঁ, হ্যাঁ শোনো, সকাল 8:30টার মধ্যে মনুমেন্টের নিচে চলে এসো, টুরিস্ট বাস টার্মিনাল। ওখানে টিকিট বুক করে রাখছি। হ্যালো, আচ্ছা আমার আমাকে যেমন করে ফুটিয়ে দিচ্ছি না, সেরকম করে ফুটিয়ে দিয়ে চলে এসো। বাস স্ট্যান্ডে দেখা হচ্ছে। আসছি। হ্যালো, হ্যালো, হ্যালো। আরে সেই থেকে কি জ্ঞান চালাচ্ছ? 7:45 বাজে, ছাড়ো সব। যাবে? নাই বা গেলাম আজকে। মানে মানে আজকে অফিস গেলে 4-5 ঘন্টা ওভারটাইম পেতাম, কতগুলো টাকা ভাবো। দেখ কি সব ভ্যাসকামো হচ্ছে। এবারে রোদ্দুর চড়ে গেলে চাটি ফেটে যাবে। ভাল লাগছে না। এই তোমার কি হয়েছে বলো তো?
মোবাইল চালাও। ধুর, আমাকে খেপিয়ে দিয়ে সালা নেতিয়ে পড়লো। তো সালা ওই মেয়ে ছেলের দেয়ালা দেখি। ধুর, কখনো নেটওয়ার্ক প্রবলেম, কখনো লাইন চলে যায়। হ্যালো, কি ঘুম ভাঙলো? আরে কি করছো বলো তো? খাচ্ছ, দাচ্ছ, ঘুমোচ্ছ, মোটা করছো। এই শোনো না, বেড়াতে যাবে নাকি? আরে চলো না একদিন ঘুরে আসি। আরে বকখালি চলো না, মোটর বাইকে যাবো, দারুণ হবে। কি কেমন লাগছে? দেন গেট রেডি, চলো চলো। তাহলে শোনো, তুমি ওই কলেজ থেকে মেডিকেল কলেজের সামনে দাঁড়াও, আমি ঠিক 10-15 মিনিটের মধ্যেই আসছি। হ্যাঁ, ওকে। কই চলো? কোথায়? বকখালি। আরে এই তো বললে ভালো লাগছে না। ভালো না লেগে কি উপায় আছে? আমি যখন তোমার বিয়ে করাবো, নিজের বলতে আমার ভালো লাগা মন্দ লাগা সব পছন্দ এসব কি থাকতে পারে? শোনো, তুমি কি বলতে চাও? আমি যে আমার পছন্দ অপছন্দ সব তোমার উপরে চাপিয়ে চলছি? অত তর্ক করে কি হবে বলো? আমি তো রেডি। ভাবিজি। আরে রামদেব, এত দেরি করলে কেন? এসো এসো। अरे क्या करेगा बाबूजी, वही वकील बाबू का कोठी में फंसा गया। दीजिए बर्तन दीजिए। আজ আমরা দুধ রাখবো না রাখলেও আমরা বেড়াতে যাচ্ছি। ओ तब हम चले। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসো দুধ দিয়ে যাও, এসো। আরে কি হবে? আমরা তো থাকছি না। থাকছি মানে আর বকখালি? যাচ্ছি না। তার মানে সাজিয়ে গুছিয়ে তুমি এখন যাবে না? শোনো, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কোনোদিন তোমায় কোথাও নিয়ে যাইনি, যাবো না। দাও দাও, ওকে পাত্র দাও, পাত্র দাও। আর তাছাড়া আমারও আজকে একটু বর্ধমানে না গেলেই নয়। আমি জানতাম আমি তোমার জন্যই যাওয়া হবে না। তুমি 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 তুমিই পিছিয়ে যাবে। मैं क्या करूं भाभी जी, लेंगी कि नहीं? আরে লেগা লেগা নেই তো খায়গা কেয়া। আর শোনো, তোমাকে না আমি ঠিক নেক্সট মান্থে যাচ্ছি, ওটা। তুমি যেও, আমি আর কোনোদিনও তোমার সাথে কোথাও যাব না। আরে রাগ করছো কেন? যাও যাও, তুমি বর্ধমানে যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে। না না, সত্যি আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর শোনো, আমি যাচ্ছি কিন্তু ফিরতে রাত হবে। আরে কি যে করো না যাবার সময়। আসো আসো, একটু দিন আসো, দেখি তাদের করে যাই। दूध। भाभी जी। जब हम पीना चाहते हैं हाँ तब तक नहीं आते हैं, हाँ। जब हम नहीं पीना चाहते हैं तब तुम आ जाते हैं। चल भैया, आज हम दूध नहीं पिएगी, सागर में नहाएगी, डुबकी लगाएगी।
শিঙি শিঙি বেলে বেলে শিঙি বেলে। আমি আমি বলছি কানাই তুই আগে শিঙি মাছ আনবি। ঠিক আছে খবরদার কানাই, বেলে মাছ। আচ্ছা বেলে যত এলে বেলে মাছ শালা মাছই না, প্রোটিন নেই না কিচ্ছু, খেলে পেটে গ্যাস হয়। বেলে ও খেলে আর না খেলে যত মাছ না শিঙি, আর তুমি শিঙি ভক্ত রক্ত আছে। বটে, তাহলে মাছ খেয়ে কি লাভ? ও ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত খেলেই হয়। কানাই যা তো বাজার থেকে মোটা মোটা দেখে বেলে মাছ নিয়ে আয়, ঝাল খাবো। একদম এ বেলে তার উপর ঝাল। মাখো মাখো ঝাল লঙ্কা বাটা দিয়ে, আহা কতদিন খাইনি গো। খাওয়াচ্ছি তোমায় কানাই। কানাই নাই। কি বললে? এই অশান্তির পরিবারে কানাই আর নাই। আমার মাইনে করি বুঝিয়ে দেন, আর আমি আর নাই। না পাগলামো পাগলামো করিস নে, আমাদের মতো শান্তির পরিবার তুই আর কোথাও পাবি না রে। থাকুন, আপনাদের শান্তি নিয়ে আপনারা থাকুন। আমি ও বাড়ি থেকে না চেয়ে চেয়ে দেখবো। হ্যাঁ, ও বাড়ি মানে বকুল বৌদির বাড়ি। হ্যাঁ, তুই তুই ওদের বাড়ি কাজ নিচ্ছিস? শান্তির পরিবার, সুখ আছে, ভালোবাসা আছে, আর তাছাড়া নতুন এলইডি 56 ইঞ্চির কালার টিভি, 2 চাকা বাইক, আর শুনছি নাকি 4 চাকাও কিনবে। আগে বৌদি ফিরলে না ঢুকে পড়বো সন্ধ্যাবেলা। হ্যাঁ, ও কানাই, তাহলে আমাদের কি হবে রে? তোকে ছাড়া আমাদের কি করে চলবে বল তা বাবা? আমি কি জানি, ওই রুগ্ন মানুষটার তোকে ছাড়া যে এক দণ্ড চলে না বাবা। তা আমি কি জানি। তোর তোর বুড়ি মাটার খাটনি বাড়বে রে। ও যে কোনোদিনও বেশি খাটতে পারে না। তাতে আমার বই গেল। আচ্ছা আচ্ছা বেশ, শোন না, আমাদের আজ থেকে আর কোনো দিন ঝগড়া হবে না, তাহলে তো তোর কোনো অসুবিধা হবে না বল? ও গো, কি গো? বলছি কি আজ থেকে না তুমি আর চেঁচামেচি করবে না না, হ্যাঁ? আজ থেকে আচ্ছা জানাচ্ছি নয়, আজকে থেকে আমাদের সব মিটে মাটে গেল। একদম প্রমিস। ফাইনাল ফাইনাল। ঠিক আছে, তাহলে বলুন আমি কি মাছ আনবো কি এখন? তোর বাবু যা বলে সেই মাছই আন, ও শিঙি আন। না তো মা যা বলে তাই আন, বেলেই আন। ওগো তোমার যখন স্বাদ হয়েছে আজ রাতে বেলেই হোক। দুঃসাহস করো না গো, ও তুমি মরে যাবে। ও শিঙি ভালো, বেলে ভালো, শিঙি ভালো, বেলে ভালো। দুটোই আনছি। না একটা আনবি, আর সেটা শিঙি। সেটা বেলে। শিঙি। বেলে জিদ দেখেছিস কানাই, জিদ দেখেছিস? কার জিত কার, তোমার না আমার? বেলে শিঙি কানাই। কানাই নাই। এই কানাই, কানাই, যাস, যাস, ছেড়ে দিন, কানাই ছেড়ে দিন। কানাই আমি বুঝে গেছি আপনাদের সংসারে না শান্তি হওয়ার নয়। কানাই, আমি চললুম। কানাই যা বাবা, তাই যাবো। কানাই। ওই, অজিতের বাবু, দেখেন না কানাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ও বেটা, থেকে থেকে মাথায় পোকা নড়ে নাকি? হ্যাঁ, আমার মাথার পোকা নড়ে না, ইনারা নাড়ান। ইনি সিঙ্গি ইনি বেলে, ইনি সিঙ্গি ইনি বেলে। আমার মাথার পোকা না নড়ে একেবারে গলে নেলে। আর হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, আমাকে যদি রাখতে হয় না যা মাছ এনে দেবো তাই খেতে হবে। হ্যাঁ, আমাদের ইউনিয়ন বলে দিয়েছে। ইউনিয়ন? জি চাকরদের আবার ইউনিয়ন কবে থেকে হলো রে? তো এরম কারবার চললে ইউনিয়ন নাগরিকের রক্ষে আছে। ও আরেকটা কথা ডাক্তারবাবু, হ্যাঁ, চাকরদের এখন থেকে বলতে হবে গৃহবন্ধু। বন্ধু? আমাদের ইউনিয়ন বলে দিয়েছে এখন থেকে সব চাকরদের বলতে হবে গৃহবন্ধু। আমি চললুম। বন্ধু? আর ওরিবার দোষ কি বলতো? তুই বেটা থেকে থেকে এমন গলা ফাটা, আমি তো ডাক্তারখানায় বসেও চমকে উঠি যে আবার শালা কার পিলে ফাটলো। দিন রাত আপনার বন্ধু আমায় তুলোধনা করছে। তুই কি রে? হ্যাঁ, তুই কি এই ঘরে বসে বসে পেটে নুনের সেক দিচ্ছিস? আরে বউটার জীবন অতিষ্ঠ করে তুলেছিস। তুমি তুমি আমাদের পারিবারিক জীবনে নাক গলাবে না জিতেন। নাক গলাবো না কি রে? তুই বেটা আমার পেশে, যখন যেমন বলবো তখন তেমন চলবি। বাড়া একটা রিটায়ার্ড উকিল, আমাকে দেখ এখন অ্যাক্টিভ ডাক্তার, বেশি বাড়াবাড়ি করলে না ঘুমের ইঞ্জেকশন দিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দেবো শালা। খুব বকে দিয়েছি, কি খেতে দেবে দাও তো।
আপনার জন্য না হিঙের কচুরি ভেজে রেখেছি, আপনি বসুন আনছি। দেখ বেটা দেখ, তোর বউ আমার জন্য হিঙের কচুরি বানিয়ে রেখেছে, তোর জন্য রাখে। দেখুন তো, সংসার তো করলেন না, কত করে বললুম বিয়ে থা করুন, শুনলেন না। এখন এই শেষ জীবনে আপন মানুষ বলতে কেউ নেই। এই ভাইপো ভাইজিদের ভরসায় কি আর। ফকিনি গো বউটা, ফকিনি। বিয়ে করলে বউ কি এমন কচুরির থালা সাজিয়ে রাখতো, ফিস্তি করতো? আর কোনো অভাব তো নেই, সব অভাব তো তুমি মিটিয়ে দিয়েছো। আমার সময় হাঁটিস না রে শালা। জিতেন বাবু, হ্যাঁ বলো। একদিন কালীঘাটে নিয়ে যাবেন আমায়? কালীঘাট? চলো বেরিয়ে আসি। আর ওই সঙ্গে না ওই একটা নতুন সিনেমা বাড়িয়েছে না, ওই লহ গৌরাঙ্গের নাম রে, ওইটাও দেখবো। হ্যাঁ, হ্যাঁ। যে কি সুন্দর একটা গান আছে না, ওই যে ওই কুম্পিত তনু দল গুঞ্জিত বাদল গুঞ্জিত শ্যামল মালা নয়ন কিশোর ঘনে গোরা চাঁদ ঘনে কালা, ঘনে গোরা চাঁদ ঘনে কালা। আহা, আর হ্যাঁ, আপনাকেও না খাইয়ে রাখবো না মশাই, আমিও চিড়ের পোলাও বানিয়ে নিয়ে যাবো। চিড়ের পোলাও? ঠিক আছে, তার সাথে চলো ডিসপেন্সারি বন্ধ করে ভাঙা মোটরের জন্য ফ্যাট 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 ফ্যাট। কচুরিগুলো নিয়ে ঠোকাই করে পিঠে হানা, যা যা। এক্ষুনি যাবো কি রে শালা? আমার তো রুগী দেখাই হয়নি। থাক, উনি আমায় দেখতে এসছে। দুবেলাই তো আসছি। রাখ রাখ, দুবেলা কেন আসা হয় সে কি আমি বুঝি নে? হ্যাঁ, বেরো বেরো। ভুটান চলি তবে, কাল আসছি গাড়ি নিয়ে। ভদ্র ব্যবহারটুকু তুমি ভুলে গেছো। বাজি, লম্পট, দুশ্চরিত্র। ওয়াই, কে সে? কেন তার সঙ্গে এত মাখামাখি? কালীঘাট পোলাও কেন? কিসের জন্য? কেন তার সামনে মাথায় ঘোমটা দিয়ে রাখা যায় না? কেন তার সামনে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত নারী সুলভ জড়তা ছড়িয়ে রাখা যায় না? শালা শালা আমার জীবনটাকে শেষ করে দিল। আমার আমার ঘুম কেড়ে নিয়ে আমাকে ঘুমের ট্যাবলেট খাওয়াচ্ছে। হতভাগা হতভাগা কেন বিয়ে করলো না? কিসের জন্য? কার জন্য? সে কি আমি বুঝি না? এমআই ফোন, এমআই হ্যালো, কে ছোট বৌমা? তো তুমি ছোট খোকাকে বলো তোমাদের বাবা মশাই দিবা রাত্র নিশি জামিনী আমার হাড় মা স্বস্তি মজ্জা তালি করে দিচ্ছে। তোমরা অবিলম্বে এসে বিহিত না করলে আমায় আত্মহত্যা করতে হবে। ও হ্যাঁ, মনে পড়েছে, তোমাদের জিতু কাকু ছোলা টুপিটা না ফেসে গেছে। তোমরা আসার সময় একটা নতুন টুপি মনে করে আনবেই আনবে।
এখান থেকে ফিরলাম। ওগো মোর দ্বিতীয় তারা গানটা বেশ জমে উঠেছিল মাইরি, হ্যাঁ? ওহ, এই সাগর বেলায় ঝিনুক খোঁজার চলে গান দিয়ে পরিচয়। ওগো মোর দ্বিতীয় তারা সোরাচ্চা দ্বিতীয়টা একবার পাই। এই চাষার মতো জেরা করবে না একদম। চাপ সালা, আমাকে ভাষা দিয়ে বক্কা নিয়েছে, আবার বড় বড় কথা। কোমর জড়িয়ে গান হচ্ছে, ওভার টাইম কি তোমার ওই ঝাউ বলে? বলো বলো, বলে নাও, তারপরে আমিও বলবো। চাপ সালা, খুন করবো। খবরদার। দাদা আমি যখন বললাম বেড়াতে নিয়ে যাবো সামনের মাসে, সারা সিনসিয়ারলি বললাম না আমি যাব না, কোনোদিন যাব না। যেই সালা আমি বেরিয়ে গেছি অমনি টুকটুক টুকটুক করে ছোড়াটার সঙ্গে কি হাজির। সালা কি অভিনয়, হ্যাঁ? কার সঙ্গে ঘর করছি মাইরি, একেবারে মেরিলিন মনরো। প্রেস্টিজ গেছে, বউ ঠকিয়েছে যে, প্রেস্টিজ একেবারে পাংচার। একবার পাই সালা ওই ছোড়াটাকে। আর স্বামীরা যখন ঠকায়, তাতে কি বউদের বুঝি প্রেস্টিজ থাকতে আছে? সালা জুতিয়ে পেলে লেদার ছাড়িয়ে নেবো। দেখো দেখো, আমার নিজের লেদারটা ওখানে হারিয়ে এসো না। বকুল চুপ। কত দেখাবে আর? অনেক তো দেখলাম, হ্যাঁ? তোর ছোট লোক, তোমার সাথে এই এক ঘরে থাকতে না আমার ঘেন্না করে। ঘেন্না হয়? কদিন চলছে ডব্বাজি? তুমি এখানে গিয়েছিলে বকখালি? ও, অভিনয় শুধু আমি করেছি? তুমি কি করলে? তুমি কি করছিলে? ও, বর্ধমানের হাসপাতাল তোমার ওই নির্জন সমুদ্র সৈকতে। চুপ। কেন কেন চুপ করবো আমি? যে জায়গায় আমরা যাব বলে ঠিক করলাম সেখানে তুমি আমাকে না নিয়ে আরেকজনকে নিয়ে যাবে কেন আমাদের জায়গায়? তুমিও গেছো, তুমিও আগে গেছো। আমি গেছি আমার বন্ধুর সাথে, কিন্তু তোমার সাথে ওই বাদরি মেয়েটা কেন যাবে? হ্যাঁ, ও পুলিশ, পুলিশ? ও মেয়ে পুলিশ। ও, তার মানে তুমি আমার পেছনে গোয়েন্দা লাগিয়েছো? লাগিয়েছি। তার মানে তুমি আমাকে কোনোদিনই বিশ্বাস করোনি? ন্যাচারালি নট। যে মেয়ে এক রাত্রির পরিচয় ওই রাজগিরে নেমেই তার সর্বস্ব আমার কাছে হারিয়ে বসে, তাকে বিয়ে করলেও তার সম্পর্কের দৃষ্টি খাওয়া যায় না। নো নেভার, ইউর আনফেথফুল ওম্যান। আর যে ছেলে সব কেড়ে নেয় তার কোনো দোষ নেই? হ্যাঁ, ডেফিনেটলি নট। পুরুষ has nothing to lose. মেয়েদের all losing God. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এর পরের জন্মে না আমি পুরুষ হয়েই জন্মাবো। আমার জীবনটাকে ধ্বংস করে আবার আমার পেছনে গোয়েন্দা লাগানো হয়েছে। গলায় দড়ি দিয়ে মরবো আমি। Do that. Do that. এটা বলতে আমি শুনতে চাই না, অ্যাকচুয়ালি মরতে হবে। মরলে আমার কি? My case is very clean. I have photographs. তোমাদের photographs আছে আমার কাছে। I'll go to the police and I'll hand over the photographs. সালা আমার কিচ্ছু হবে না। ঝুলবে ঝুলবে সালা ওই শুয়োরের বাচ্চাটা। लगा चुनरी में दाग छुपाऊं
कैसे लगा चुनरी में दाग, चुनरी में दाग छुपाऊं कैसे, घर जाऊं कैसे लगा चुनरी में दाग छुपाऊं कैसे लगा चुनरी में दाग, हो गई मैली मोरी चुनरिया, गोरे बदन से मोरी चुनरिया, हो गई मैली मोरी चुनरिया, गोरे बदन से मोरी चुनरिया, जाके बाबू से नजर मिलाऊं कैसे, घर जाऊं कैसे लगा चुनरी में ছোট খোকা, ও ছোট খোকা, মামুনি, খেয়ে যা বাবা। কি খাবো মামুনি? পায়েস খাবে বাবা? কত খাবো মামুনি? এই তো এক বাটি খেলাম। আর বাটি খাও বাবা। তো দাদার বাটি। যার বাটি হোক, তুমি হা করো তো, আমি তোমায় খাইয়ে দিই। মা বলেছে খাইয়ে দিতে। কত খাবো মামুনি? দাদাকে তো কিছুই দিচ্ছ না। রাধুক না, রাধুক না পুরো পায়েস। এই পায়েস আর পিঠে রাখতে গিয়ে না একদম জিভ বেরিয়ে পড়ছে। হ্যাঁ, এই তো মা চলে এসছে। এই নিন মা, এবার আপনি বলুন। এই কর্তার বড় খোকা ওই ঘরে কি ঘুট পাকাচ্ছে একটু দেখি আয় তো। দাঁড়াও, দেখছি দাঁড়াও। ও মামুনি, সব কাগজ তো বাবা দাদার বাক্সে ভরে দিচ্ছে। সে কি এত সাহস দেওয়াচ্ছি এই গন্ডগোল করো না, তুমি তো জানো বাবা মুনি আমাকে দেখতে পারে না। আরে না পারে না পারে, আমি তো আছি। তুমি আর কি করবে, সব মাল করি তো বাবার নামে। আরে আমারও হাফ শেয়ার আছে, রীতিমতো আইন আছে, গিন্নিরা এখন খেলনা না। তার সঙ্গে আইন মামনি, আমার নিজের মায়ের পেটে খাই আমার মানে সবাই ঠকাচ্ছে মামনি। হ্যাঁ কাঁদিস নে সোনা আমার, কাঁদিস নে। আচ্ছা শোন, আমার যত গয়নাগাটি আছে না আমি সব তোকে দিয়ে দেবো। হ্যাঁ আমার ছোট বৌমা না এটাই শিখিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলেছে বাকি টাকা দিতে চাইলেও নেবে না, যা নেবে আমারই কাছ থেকে। বিদুষী বউ আপন জন চেনে। কাকুলি তোমায় এত ভক্তি করে না। বোঝো, সে বিদুষী বউ, সে কিনা আমায় ভক্তি করে। আর এই মুখর ডিম বড় বউ আমি ঘেন্না করলে তো বউ এই গেল। এই ছোট খোকা, হ্যাঁ মামনি, ছোট বৌমা বুঝি আমার কথা খুব বলে? উঠতে বসতে বলে, রাতে থেকে থেকে ডেকে ডেকে ওঠে, মামনি মামনি। আমি বলি তোমার মাকে ডাকছো? ও বলে তোমার মামনিকে ডাকছি। আমার এত লজ্জা লাগে না। আমারই না লজ্জা করছে না শুনে। ছোট খোকা, হ্যাঁ মামনি, বলছি ছোট বৌমার বাচ্চা কাচ্চা হবে না? কি করে হবে মামনি, তোমার ছোট বৌমা তো কবি। ও মা, কবিদের বুঝি ছেলে পুলে হতে নেই? ছেলে কাঁদলে ওর তো মেলে না মামনি। সেই তো বিদুষী বউ, কবি বউ, তাদের কি আর হেরি গেরি মানুষ করা পোষায়? এ কি বড় বউ বছরে বছরে পেটে ধরছে? দেখিস ওদের একদিন এক রেলগাড়ি ছাপনা হবে বলে দিলাম। তুমি গয়নাগুলো বার করো, আজই নিবি? তুমি দেরি করো না, গভর্নমেন্টের সাথে এক রাশ মামলা ঝুলছে। আমি মানে গয়নাগুলো না পেলে লড়বো কি করে, আমার জেল হয়ে যাবে মামনি। পালাই ষাট অমন অলক্ষণে কথা বলিস না, চলে এক্ষুনি বের করে দিচ্ছি। আয় তো, চল চল চল। কাকা, যান। এসো। এই যে সব এভরিথিং, ব্যাংক, এলআইসি, ন্যাশনাল লিমিটেড, মিউচুয়াল ফান্ড, চিট ফান্ড, এভরিথিং, গ্রিন সিগন্যাল। তোমার ক্ষমতা আছে এটা, বুঝলে বাবার হাত থেকে মালগুড়ি বার করা চারটেখানি কথা না। বল, 10 দিন ধরে লেগে থেকে এইবারে বার করেছি।
তোমার টেনাসিটির জবাব নেই দাদা, তোমার সত্যিই জবাব নেই। যেই দেখলাম ডাক্তারবাবুকে নিয়ে বাবার অসুস্থ মনে তুষের আগুন জ্বলছে, ফুয়েল জোগাড়, এক্ষুনি কলকাতা পাঠ তুলে দিতে হবে। বাবা না করতে পারলো না। এদিকে আমি মাকে তাকিয়ে গয়নাগুলো বার করাচ্ছি। ওয়েল দ্যাট, ওয়েল দ্যাট। এ পর্যন্ত সবটাই প্ল্যান মাফিক চলছে। আসলে পুরোপুরিকে লেগে দিতে পারলে যে দুদিক দিয়ে কাজ আসি হবে ঠিকই বুঝেছিলাম। কি বল? আর ওরা দুজন ভাবছে আমরা দুজন প্রতিদ্বন্দ্বী। ওরা তো জানে না দাদা আমাদের গোটা আছে। যাকে তুই এদের এখান থেকে কবে নিয়ে যাবি ঠিক কর। আমি কোথায়? তোর কাছে। আর রেস্ট তো বার করে দিল, এখন এদের দুজনের দায়িত্ব তো নিতে হবে। আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। তাহলে কি করে হবে? এখন এদের দুজনের ভাগ জেনে ফাঁকা করে নাও। মানে ভাগাভাগি? বাবা কিংবা মার একজনের দায়িত্ব তুমি নাও, একজনকে আমি দেখছি। মন্দ বলিস কি? তাহলে একজন এখানে চারটাও পড়বে। বাবা মার সম্পত্তিও হবে, বাবা মাও হবে। তা বাবাকে নিয়ে তুমিও বনগাঁও চলে যাও। কেন আমার মাকে দেবে রে? ঠিকই দাদা, তুমি বাবাকে নেবে না? মাকে পেলে আমার একটু সুবিধা হয়। কতদিন বাদেই তোর বউটি তো হাসপাতালে যায়, মা তখন সংসারটা দেখতে পাবে। ওদিকে তো বিশ্বাসী কাজের লোক পাওয়া যায় না, মাকে পেলে আমার জিপি রাখতে হয়। তাহলে তাই হোক, মাকে নাও তুমি। বাবা অকর্মণ্য লোক, কোনো কাজে লাগে না, উপরন্তু ওনার জন্য আমাকেই জি রাখতে হবে। আমার খরচা বেড়ে যাবে দাদা। আচ্ছা আচ্ছা, অত চিন্তা করিস না, ভাগে সব পুষিয়ে যাবে। তাহলে তুই বাবা, আমি মা। মা ডাকছে, ওই সেটা বার করেছে। শোন, আমরা চলে যাচ্ছি। তা খুব ভালো হয়েছে, আপনারা আসার পর থেকে না একদম ভাঙা আমার ডবল হয়ে গেছিল, সাথে আমার খাটনি একেবারে ডবল হয়ে গেছিল। তো কবে যাচ্ছেন? এই আমরা বেরোচ্ছি আর কি। ওরে বেটা, আমরা সবাই চলে যাচ্ছি, তোর কর্তা বাবু, গিন্নিমা, সবাই। খুব ভালো হয়েছে, বিদেশে গিয়ে একটু গায়ে হাওয়া লাগালে দেখবেন সবার মাথা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো কোথায় যাওয়া হচ্ছে? তো কর্তা বাবু আমার সাথে দিল্লি, আর গিন্নিমা আমার সাথে আসাম। খুব ভালো হয়েছে, দুজন দুমূল্য, একজন আসাম একজন দিল্লি, চাইলেও ঝগড়া করতে পারবে না। কি বললেন? দুজন দুমূল্যকে? রমণী, আরে মা তো আমার ভাগে। বাপি, ও বাপি মনি, মামনি। মামনি আসাম, বাপি মনি দিল্লি, দুই মনি দুই ভাগ, আর আমি কানাই কোনো ভাগেই নাই। মাল করছে, মাল করছে, মাল করছে। লাউ কাঁঠাল কুমড়ো ভাগ, শরীরে শরীরে ফিটে মাটি কেন জমিও ভাগ হয়, দেশও ভাগ হয়, দেশে দেশে গঙ্গার জলও ভাগ হয়, কিন্তু বাপের জন্য কোনোদিন শুনিনি মা বাবা ভাগ হয়। দুই ছেলে মা বাবার সম্পত্তি আধ ভাগে করে ফেললো, তারপর
মহাবাপ কি আঘাতি করে ফেললো রে? মা লক্ষ্মী, মা লক্ষ্মী, তুমি আসাম যাও বড় খোকার কাছে। বড় খোকা তোমাকে আসামি বানাবে। নেতাজি, নেতাজি সুভাষচন্দ্র বোস। চলো নেতাজি, তুমি দিল্লি চলো। कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तू कौम पे लुटाए जा। বড় খোকা, বড় খোকা, তল্পি বাজছেন, ছোট খোকা, তল্পা বাজছেন। তাহলে আজই আজই চলে যাচ্ছি। ওই ওই বারান্দাটায় কত হামাগুড়ি দিয়েছি। শেষে এই হামাগুড়ি দেওয়ার কথাটাই মনে পড়লো। বেশ, তা নিজেরা তো দুই খোকার সাথে চলে যাচ্ছে, আমার আমার কি ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন? তোর আবার কি ব্যবস্থা করব? আমাদের কাজ নিজেই ছেড়ে দিতে চেয়েছিলিস। চেয়েছিলাম, কিন্তু ছেড়েছিলাম কি? শুধু মুখে বলেছি, আপনাদের দুজনকে থামাবার জন্য বলেছি। কাজে কোনোদিন করেছি, তাহলে তাহলে ও কথা তুলছেন কেন? জানেন, চিরকাল প্রিয় বন্ধুরাই তাদের বাবুদের ছেড়ে যায়, কিন্তু যখন বাবুরা তার প্রিয় বন্ধুদের ছেড়ে যায় তখন তাদের কষ্ট হয় না। না, তোকে তো বললাম তুই চল আমার সঙ্গে ছোট খোকার কাছে চল। বেশ বললেন, আমি যাবো ছোট খোকার ঠায়। তাহলে তাহলে কিন্নিমাকে কিন্নিমাকে দেখবে কি? তার যে কানায় ছাড়া এক দণ্ডও চলে না। তবে তবে তুই তোর গিন্নিমার সঙ্গে যা। তাহলে তাহলে আপনার ফুটকর্মের থাকবে কে বাবু? আমি আপনাকে বা দেখবো কি করে? তা তুই বাবু একসঙ্গে দু জায়গায় থাকবি কি করে বল? সেই তো কথা। আপনারা দুজন দুহা বলেন, কিন্তু আমি আমি- আমি তো একটা আস্ত মানুষ, একটা জ্যান্ত মানুষ। আমি দুভাগ হই কি করে? আমি দুভাগ হই কি করে বাবু? না, এ ভাগ হওয়া যায় না। এ ভাগ হতে পারে না। বড় খোকা, ছোট খোকা, সাহেব, 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 তোরা তোরা তবে চলেই যাচ্ছিস? আর কখনো কলকাতা ফিরবি না? না রে, তোদের সঙ্গে এই আমার শেষ দেখা। এই বাড়িতে আসা শেষ, চিরকালের মতো। কেন রে, কেন আমার নামে ছেলেদের কাছে নালিশ করলি? ছেলেরা তার সুযোগ নিল তো? কি করেছি রে, কি সর্বনাশটা করেছি আমি তোর? এই কবে কোন কালে তোর গিন্নির মাথায় নাকি পরিয়ে দিয়েছিলাম ফুল টুল নাকি, আমার নিজেরও তা মনেও নেই। আর যদি করেও থাকি সে তো তোরই মঙ্গলের জন্য। দিন রাত মক্কেলদের কানে
কুমন্ত্রণা জোগাতিস, টাকা টাকা করে মতিচ্ছন্ন হয়েছিলি। এই বউটার সুখ আহ্লাদ কিচ্ছু দেখতিস না। যা করেছি তোর মনে একটু হিংসে জাগাবার জন্যই না। আমরা অমন একটু খেলা করতুম রে, বিশ্বাস কর। ছেলেবেলার খেলাটা না আজও বলতে পারিনি রে। তোর সঙ্গে খুনসুটি করি, তাও তোর চিকিৎসা করতে তোরই মাথা থেকে রোগের ভূত দাঁড়াবে। তোরা চলে গেলে কি আর হবে আমার বল? বড় জোর একা হয়ে যাব। প্রিয় বন্ধু বলতে ছিলি তোরা দুজন, আর কোনো ভুলে কেউ রইল না। কিন্তু যা, চলেই যা। কোথায় সাহেব? ভালো থাকিস, ভালো থাকিস রে। যা, চলে যা। ওগো, খবরদার গাছ হবে না বলে দিলাম। আর বলবো না। আর বললি বা শুনছে কে? শুধু দিল্লি থেকে গলা ফাটালে আসামে কিনা শোনা যাবে? কত সুখে থাকো আমি দেখবো। মাঝে মাঝে হাফের তার উঠলে ছোট বৌমা মুখে তেল মালিশ করে দেবে। কবি বউ কলমের খোঁচা দিয়ে প্রেম তাদের ছেদা করে দেবে। সরজু, আস্তে যাওয়ার বেলা নাম ধরে ডাকা কেন? পারবে কত দূরে একা একা থাকতে? পারবে পারবে আমার ছেড়ে একা একা থাকতে? ধরো ধরো বছরে একবার দেখাই হলো, ধরো 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 দেখাই হলো না। ধরো আমার এই অসুখটা বাড়লো, তুমি তুমি খবরও পেলে না। ধরো ধরো একদিন সব মায়া কাটিয়ে আমি আমি আরো দূরে চলে গেলাম। না না না, মায়া দয়া বলতে কিচ্ছু নেই গো, অন্তর বলে কিচ্ছু নেই। সরজু, সুকুমার বৃত্তি বলতে ওদের হৃদয় কিছু নেই গো। সুকুমার বৃত্তি is replaced by ব্যবসায়ী বৃত্তি। একে বলে two pies father mother, two pies father mother। কানাই, ওঠা ওঠা, মালপত্র সব ওঠা। রাখ, কোথায় রাখবো? ওখানেই রাখ। হচ্ছেটা কি? বাইরে গাড়ি দাঁড়িয়ে। ওই ওই ট্যাক্সি দুটোতে ওদের দুজনকে তুলে দে। দে। মানে তোমরা যাবে না আমাদের সাথে? আমাদের কথা তোমাদের ভাবতে হবে না। যার জন্য এসেছিলে তা তো পাওয়া হয়ে গেছে। এখন যাও, যাওয়ার আগে মায়ের পায়ে ধুলো নিয়ে যাও বাবারা। পারলে দেখো ওই ওই ধুলোটুকু ভাগাভাগি করে নিও। খুব যে তরপাচ্ছ দেখছি, তা তোমাদের এখন চলবে কি করে? আরে ওনাদের কথা ওনারা ভাববেন, আপনারা চলুন তো, আমি মালটাল সব ট্যাক্সিতে তুলে দিচ্ছি। চলে আসুন চলে আসুন, ওদিকে রেলগাড়ি আবার ঝমাঝম। চলো দিল্লি চলো।
চলো আসাম চলো, চলো দিল্লি চলো, চলো। তুমি কি করলে গো? এখন আমাদের কিভাবে চলবে? সব তো ওরা নিয়ে গেল। তা নিয়েছে চোরের ধন, দুই বাটপারে ভাগাভাগি করে নিয়েছে। কিন্তু কিন্তু সবটা পারেনি গো, সবটা পারেনি। মানে তুমি তুমি সব দাওনি ওদের? সবই দিয়েছি, আমার আমার নামে যা ছিল সবই দিয়েছি। কিন্তু তোমার আমার জয়েন্ট নামে যা ছিল তা তো রয়ে গেছে। বলো কি? তোমার আমার জয়েন্টে টাকা রেখেছো নাকি? তবে তুমি কি ভাবো তোমার তোমার ভবিষ্যতের কথা আমি ভাবি রে? উকিল মশাই, রাম जब भी ख्यालों में तू आए, मेरे बदन से खुशबू आए। जब भी ख्यालों में तू आए, मेरे बदन से खुशबू आए। महक बदन में रहा ना जाए, रहा जाए ना। হ্যাঁ অরূপ, হ্যাঁ বল কি বলছিলি? হ্যালো শুনছো? হ্যাঁ শুনছি বল। আমি আজই হাইকোর্টের বড় অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে এসেছি। উনি ডিভোর্স কেস করেন। তোমার কেসটা শুনে বললেন জল ভাত, ডিভোর্স তো পাবে, উল্টে সারা কাছ থেকে কম্পেনসেশনও লাগানো যাবে। হ্যাঁ শুনছো? হ্যাঁ হ্যাঁ শুনছি বল বল। আর তুমি যে বাড়িটা ছেড়ে দেওয়ার কথা বলেছিলে না, উনি বারণ করলেন বাড়ি তো তোমার নামে, তুমি এতে বসে থাকো। উনি দুদিনের মধ্যে নোটিশ লাগিয়ে ওকে বাড়ি ছাড়া করবেন। হ্যাঁ শুনছো? কে ভাই? অরূপ রতন? কে কে বলছেন? ভাই অরূপ রতন, তোমার অ্যাডভোকেটকে একটা খবর দিতে হবে ভাই। তোমার বকুলদির শরীরে মাতৃত্বের সম্ভাবনা দেখা দিয়েছে। দেখি হ্যাঁ ভাই, ও অনেকদিন থেকেই চাইছিল। আসলে আমি আমল দিইনি, তো ওই অভাবটাই আমাদের মধ্যে না শূন্যতা সৃষ্টি করেছিল, আমাদের দূরে দূরে ঠেলে দিচ্ছিল। কিন্তু অনেক দিনের অভাবটা আজ আমাদের পূর্ণ হতে চলেছে। আজ আমরা কাছাকাছি আসছি। আয় আয়। শরীর ভালো তো? হ্যাঁ, কিন্তু সাইকেলটা মোটেও
ছবি দেখছিল। এই সন্ধেবেলা ওই সাইকেলে ঘোরা দিতে কারণ করুন জিতু বাবু। বল জিতু, কেন লড়বড়ে সাইকেলটা দিয়েছিল আরে তোর বাবা? ঢেকি সাইকেল বলছিস কেন, বল ঢেকি। হ্যাঁ, আপনাকে আর ফুট কাটতে হবে না। কত বড় জামাই যে একেবারে হেলিকপ্টার দিতে হবে। তাই যদি বলো বউঠান, সাহেব কিন্তু আমাদের কোনো কালে খারাপ ছিল না জামাই হিসেবে। বল জিতু। এমন জামাই সেকালেই বা কটা ছিল, আর একালেই বা কটা আছে। শালা যেন ময়ূর ছাড়া কাতি। আপনি আমাদের মাঝখানে একদম কথা বলবেন না জিতু বাবু। বেশ করবে, বলবে, আজ থেকে 100 বার বলবে। সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল, জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো। ও জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মানে